চলে এলাম আজকে দুপুরে লাঞ্চ নিয়ে। শনিবারের লাঞ্চ যেটা নিয়ে এসেছি সেটা ছেলেকে বেড়ে দিই রেডি। সেটা হচ্ছে ভাত, আর সামনে পাতে একটু উচ্ছে চচ্চড়ি করে দিয়েছি, স্যালাড দিয়েছি, আলু পটল দিয়েছি তরকারি, আর পোস্ত আর ওর দই মাছ। এটা হচ্ছে ওর খুব একটা পছন্দের খাবার। যা যা দিয়েছি ওর খুব পছন্দের খাবে। শনিবারে ওরও হয়ে যাবে, এরপর আমি ওর বাবা বসে পড়ব। চলে এলাম আজকে চা নিয়ে। একটু গেছিলাম পড়াতে আমি। আমার আজকে শনিবার বিকেলে পড়ানো থাকে। তো পড়িয়ে কি যে আমি আমার হাজব্যান্ড চাটা করে রেখে দিয়েছে, আসার সঙ্গে সঙ্গে চাটা দিল। এটা যে কি পাওয়ার একটা, মানে এসে যদি সঙ্গে সঙ্গে চাটা দেয় তাহলে একটা আনন্দ। এই যে চা গোলাচ্ছে, এবার তাকে কিছু বলবো। স্যার কিছু বলুন, আপনি চাটা করেছেন। দেখুন। হ্যাঁ, কালার তো আছে। আমারটা একটু বেশি করে দুধের স্বর জানে, একটু আমি ওই দুধের স্বর একটু খেতে ভালোবাসি, দিয়ে দেয়। এই যে চা করে চলে এসছে। ওই জন্য করে দিলাম। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। এই যে বাবু বলে চা রেডি। তুমি কোথায় গেছিলে? বাড়ি। হ্যাঁ, ও গেছিল বন্ধুর বাড়ি। এইমাত্র আমি আরও একসাথেই ঢুকলাম, মানে আমাকে পড়ার ব্যাচে ছেড়ে দিয়ে ও গেছিল বন্ধুর বাড়ি, তারপরে একসাথে। গিফট দিয়েছে। হ্যাঁ, বন্ধু আবার আজকে বার্থডে গেছিলো কদিন আগে, তো বার্থডে একটা গিফট দিয়েছে। দেখাও ওটা। এই যে কি, এটা টিফিন বক্স। হ্যাঁ, কিসের? মিল্টনের নয় এটা। হ্যাঁ, ট্যাপারওয়্যারে একটা টিফিন বক্স, যেটা ওর কলেজে যেতে গেলে খুবই লাগবে। পাল্টে নিয়ে যাবে। হ্যাঁ, নিয়ে যাবে কালকে। কলেজ পরশু দিন সোমবার যাবে। হ্যাঁ, তো এই এসে একটু চা খাই। আজকে এরপরে আর পড়ানো নেই, একটু বেরোবো, দেখা যাক তারপরে যদি শরীর পারমিট করে। তো সন্ধেবেলার প্রত্যেক দিন একটুখানি গল্প করতে চলে আসি, আজকেও তার ব্যতিক্রম নেই। চলে এলাম। অনেক দিন ধরে ভাবছি বাড়ি যাব মানে আমার বাড়ি শ্যামনগরে, কিন্তু প্রত্যেক দিনই বাড়িতে অনেক দিন যাওয়া হয়নি। সেই পা ভেঙে গেছিলো, সেই দিন বাড়ি গেছিলাম। হ্যাঁ, ভয়তে যেতে পারোনি বাড়ি, মানে যদি আবার পায়ে লেগে যায়। না পায়ে লেগে যেতে একটু বেরোচ্ছ টুকিটাকে, বাইরে খুব একটা যাচ্ছি না, কিন্তু সেই বাড়িতে যাওয়ার সময় পাটা ভেঙে গেছিলো। তারপর থেকে আপ টু ওটা মনে হয় ডিসেম্বরের 29 তারিখে না, তো ডিসেম্বর মাস গেল। হ্যাঁ, তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস বাড়িতে যাইনি। বাড়ি থেকে সবাই বলছে যে অনেকদিন হলো আসিসনি, তো আজ যাবো কাল যাবো, মানে আজ যদি আমার কিছু প্রবলেম থাকে তো কালকে ছেলের আছে, কালকে ছেলে না থাকলে বাবার আছে, 3 জনের আমাদের হয়ে উঠছে না। এই জন্যে বাড়িতে যাওয়া হচ্ছে না, জানি না কবে যাওয়া হবে। হবে, যেতে তো একদিন হবেই, একদিন যাওয়া হয়নি। বাড়িতে সবাই ডাকাডাকি করছে। তারপরে ছেলের জন্মদিন গেল, সেই উপলক্ষে মামা বাড়িতেও একটু ডাকাডাকি করে। ওকে যেটা গিফটটা দেয় সেই গিফটটা দেওয়া হচ্ছে না, মানে গিফটের টাকা দিয়ে দেয় কিছু কেনার জন্য, সেটা নেওয়ার জন্যও বারবার ডাকাডাকি করছে। দেখা যাক কবে যেতে পারা যায়। এই যা গরম পড়েছে, ভালো একদিন বৃষ্টি আর একদিন, তবে হ্যাঁ কালকে এখানে শিলাবৃষ্টি হয়েছিল, খুব আনন্দ হয়েছিল আমার। আর বেশ বড় বড় সাইজের পড়ছিল। আর মানে অনেকদিন পরে শিলাবৃষ্টি দেখে যা মনে আনন্দ হয়েছে না, যেটা বলে প্রকাশ করতে পারবো না। সব জায়গায় খোঁজ নিলাম, সবাই বলছে শিলাবৃষ্টি হয়েছে, তবে বেশিক্ষণের জন্য নয়, ক্ষণিকের জন্য হয়েছিল। হ্যাঁ, কিন্তু বেশ ভালো লাগছিল, আর বৃষ্টিটাকে ভালো করে উপভোগ করেছি কালকে। জানলা দিয়ে অনেকক্ষণ ধরে দেখছিলাম। হ্যাঁ, কালকে ছুটি ছিল গুড ফ্রাইডে উপলক্ষে। আর বিকেলবেলা আমার সেরকম পড়ানো ছিল না, সকালবেলায় সব পড়িয়ে নিয়েছিলাম। তাই যখন দুপুরবেলার দিকে বৃষ্টিটা এলো না, বেশ ভালো লাগে। আর বৃষ্টি আমার খুব পছন্দের একটা জিনিস, আর পড়লেই মনে হয় ছোটোবেলায় কত স্নান করতাম, বৃষ্টিতে ভিজতাম, কিচ্ছু হতো না। স্কুল থেকে ফিরতাম, ভিজে ভিজে ফিরতাম। স্কুল থেকে এসেও মাঠের মধ্যে জল জমতো, আমরা মাঠের মধ্যে পা দিয়ে খেলতাম পুকুরের মতন করে। এখন একটু বৃষ্টিতে ভিজলেই দেখি নাক দিয়ে পড়ছে, কাশি হচ্ছে, লেগেই আছে সর্দি। আগে কিন্তু এরকম ছিল না, মানে দিনের দিন পর সব কিছু শরীরে যে যে পাওয়ারটা কমে যাচ্ছে সেটা বুঝতেই পারছি। এখন একটু পড়িয়ে আসার সময় যদি ভিজে যায় না, ব্যাস এসে আরম্ভ হয়ে গেল নাক দিয়ে হ্যাঁচু হ্যাঁচু। তো এইভাবেই চলে যাচ্ছে, একটা করে দিন চলে গেল। জানুয়ারি মাস পড়লো, আপ টু চলে এলো এপ্রিল মাস। আজকে 20 তারিখ, 19 তারিখ হয়ে গেল। তো এইভাবেই কেটে যাচ্ছে, এইভাবেই কেটে যাবে। তবে হ্যাঁ, ভালো মন্দ জীবনে তো থাকবেই। ভালোটাকে যেমন গ্রহণ করতে হবে, তেমন খারাপটাকেও নিতে হবে।
জীবনে ওঠা পড়া থাকেই, এক সময় যদি উঠবে এক সময় নামবে, সব কিছু নিয়েই আমাদের চলতে হবে। আর চলছি, অনেকগুলো বছরই তো কাটিয়ে ফেললাম, আশা করি আগামী দিনগুলোও কেটে যাবে। তবে কি বলুন তো, দুঃখ দিনগুলো না খুব কষ্ট লাগে, আর সুখটা যে কোথা দিয়ে চলে যায় বুঝতে পারি না, বা আমরা সেটা অনুভব করি না, দুঃখটাকে যতনই অনুভব করতে পারি। তাই ভগবান দুঃখ সুখ দিয়েছে যখন, সেটা মেনে নিচ্ছি, মেনে নিয়েই চলতে হবে। আর কি, চলুন রাত্রে ডিনারে দেখা হবে, তারপরে আপনাদের সঙ্গে। আজকে ডিনারে সেরকম কিছু করিনি, রুটি আর চিকেনই করেছি, সেটাই দেখাবো। চলুন, চলে এলাম বন্ধুরা রাতে ডিনার নিয়ে। প্রত্যেক দিনকার মতন আজকেও চলে এসেছি। তো আজকে এটা ওবেলার আলু ডিমের তরকারিটাও আছে, এখানে একটু চিকেন আছে, অল্প করেই করেছি, বেশি চিকেন ছিল না, ছেলের মতন করেছি। রুটি করেছি, ভাত আছে। ভাতটা চালিয়ে দেবো শনিবারটা, কেন ওবেলা টুকটাক অনেক কিছুই করেছিলাম, আর এই বেলায় সেম কিছু করিনি। দুবেলা এত রান্না করতে আর পারছি না এই গরমে, তবে ওদের যেরামই দিই খেয়ে নেয়। দিনের বেলাটা যা করার চেষ্টা করি, রাতের বেলাটা অল্পর মধ্যেই সারার চেষ্টা করি। তো চলুন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার পরিবারে একজন হবেন, এইভাবেই এগোতে হবে। তা আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।